তো ভিউয়ার্স, আজকে আমরা ইংরেজির প্রথম ক্লাস শুরু করব। তো ইংরেজি প্রথম ক্লাস শুরু বলতে আমাদেরকে কি শিখতে হবে? প্রথমে প্রথমে আমাদেরকে শিখতে হবে লেটার, তারপরে শিখতে হবে আমাদের সিলেবেল, তারপরে শিখতে হবে অ্যালফাবেট, তারপরে শিখতে হবে আমাদের ওয়ার্ড, তারপরে সেন্টেন্স। এভাবে আমাদেরকে যেমন এক ছাদের উপরে উঠতে গেলে সিঁড়ি লাগে, ঠিক তেমনই ইংরেজিটা শিখতে গেলে প্রত্যেকটাতে আমাদের কি এক একটা ধাপে উঠে আমাদেরকে শিখতে হবে, না হলে কি হবে, বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, আজকে আমরা প্রথম শুরু করব কি লেটার। লেটার দিয়ে শুরু করি। লেটার, যার বাংলা অর্থ হলো অক্ষর বা বর্ণ। তো লেটার কাকে বলে? আমরা ইংরেজি লেখার সময় কিছু নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করে থাকি থাকি সেই সেই প্রত্যেকটি অক্ষরকে আমরা, প্রত্যেকটি সাংকেতিক চিহ্নকে আমরা কি বলবো? লেটার বা অক্ষর বলবো। লেটার কাকে বলে? যে আমরা ইংরেজি লেখার সময় যে সাংকেতিক চিহ্নগুলি ব্যবহার করে থাকি তাদের প্রত্যেকটিকে আমরা লেটার বা অক্ষর বলবো। যেমন এই যে এ, এটা একটি লেটার। বি, এটি একটি লেটার। সি, এটি একটি লেটার। ডি, এটি একটি লেটার। ই, এটি একটি লেটার। এভাবে জেড পর্যন্ত যতগুলি আছে সেগুলো প্রত্যেকটি হলো লেটার। প্রত্যেকটি হলো লেটার। হ্যাঁ, তো এগুলোকে আমরা কি বলি? লেটার বলি। এবার এটি নির্দিষ্ট করা আছে যে কোনটাকে কি বলবো। আমরা এই এটাকে বি বলতে পারি না, বা বিটাকে আমি সি বলতে পারি না, বা সিটাকে আমি ই বলতে পারি না। এটা নির্দিষ্ট করা আছে যে এটাকে এ বলতে হবে, বিটাকে বি বলতে হবে, সিটাকে সি বলতে হবে। এই জন্য আমরা এদেরকে নির্দিষ্ট করে বলে দিয়েছি যে প্রত্যেকটির নির্দিষ্ট একটি সাংকেতিক চিহ্ন আছে। ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলবো? লেটার বলবো। ঠিক আছে, তো লেটার কত প্রকার? বোঝা গেল যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো সাংকেতিক চিহ্ন আছে তাদেরকে প্রত্যেকটিকে আমরা কি বলবো? লেটার বলবো। লেটার বা অক্ষর বা বর্ণ। ঠিক আছে, এবার লেটার কয় প্রকার? লেটার হচ্ছে দুই প্রকার। কি? একটা হলো ক্যাপিটাল লেটার, একটা হলো স্মল লেটার। স্মল লেটার কে বাংলা বলে বড় হাতের অক্ষর, আর এটা ছোট হাতের অক্ষর। তো লেটার কত প্রকার? দুই প্রকার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। যে ক্যাপিটাল লেটারের বাংলা অর্থ হলো কি? বড় হাতের অক্ষর। স্মল লেটার, স্মল লেটারের বাংলা অর্থ ছোট হাতের অক্ষর। তো ক্যাপিটাল লেটার কি কি? এই যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। এগুলো হলো কি? এ থেকে জেড পর্যন্ত এগুলো হলো ক্যাপিটাল লেটার। আর স্মল লেটার কি? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এটসেট্রা, এই জেড পর্যন্ত। তো ক্যাপিটাল লেটার আর স্মল লেটার আমাদের বোঝা হয়ে গেল। ঠিক আছে, এবার
এবার এবার কি শিখবো? এবার আমরা শিখবো অ্যালফাবেট কাকে বলে। অ্যালফাবেট বা বর্ণমালা। এখানে বাংলা যদি অর্থ করতে যাই তাহলে বর্ণ কথা হলো কি একটি অক্ষর, বর্ণমালা কথার অর্থ হলো কি অনেকগুলি অক্ষর। ঠিক আছে, এবার অ্যালফাবেটের সংজ্ঞাটা কি বলা যায় যে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যতগুলি অক্ষর আছে তাদেরকে আমরা একত্রে কি বলবো? অ্যালফাবেট বলবো। এ থেকে জেড পর্যন্ত যতগুলি অক্ষর আছে তাদেরকে আমরা একত্রে কি বলবো? অ্যালফাবেট বলবো। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত যতগুলি অক্ষর আছে তাদেরকে আমরা একত্রে বলবো অ্যালফাবেট। এবার অ্যালফাবেট কত প্রকার? অ্যালফাবেট দুই প্রকার, একটা হলো ভায়েল, একটি হলো কনসোনেন্ট। একটি হলো ভায়েল, একটি হলো কনসোনেন্ট। ভায়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। কনসোনেন্ট কি কি? এই বাকি পাঁচটা বাদ দিয়ে যতগুলো আছে বাকিগুলো কনসোনেন্ট, যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। এবার তাহলে অ্যালফাবেট অ্যালফাবেট কয় প্রকার? দু প্রকার, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ঠিক আছে, ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। অ্যান্ড কনসোনেন্ট কি কি? বি, সি। বাকি এই পাঁচটা বাদে যতগুলো থাকছে 26টার মধ্যে বাকিগুলো হলো কনসোনেন্ট। এবার এগুলো ভাওয়েল, এগুলো কনসোনেন্ট বলতে এখানে যদি আমি পার্থক্য করি তাহলে একটা জিনিস দেখা যাবে যে ভাওয়েল যে নিজে নিজে উচ্চারণ করা যায়, ভাওয়েল। কনসোনেন্ট ছাড়া ভাওয়েল উচ্চারণ হয়, কিন্তু ভাওয়েল ছাড়া কনসোনেন্ট উচ্চারণ হবে না। যেমন আমি যদি বলি বি, বি কে যদি আমি লিখতে যাই, বি উচ্চারণ করতে গেলে বি আই বি লিখতে হবে। সি যদি লিখি এস আই সি। এটা যেমন কনসোনেন্টকে ভাওয়েল এই কনসোনেন্ট উচ্চারণ করার সময় আমার কি দরকার পড়ছে? ভাওয়েলের দরকার পড়ছে, কিন্তু ভাওয়েল উচ্চারণের সময় কনসোনেন্টের কোনো প্রয়োজন নেই। যেমন এ এ উচ্চারণ করলে আমাকে কনসোনেন্টের কোনো কিছু দরকার পড়ে না। ই, আই, ও, ইউ কোনোটাই উচ্চারণ করার সময় আমাদের কনসোনেন্টের কোনো দরকারই পড়ে না।